নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ একটা টেস্টি এবং হেলদি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করছি বিউলির পঞ্চভেজ। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কী প্রসেসে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি প্রথমেই গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি বিউলির ডাল। এখানে আমি এই ছোটো কাপটার 1 কাপের থেকে একটু কম ডাল নিয়ে নিয়েছি। তোমাদের যেরকম প্রয়োজন তোমরা সেই পরিমাণে ডালটা নিও। এবার ডালটাকে ভেজে নেব। ডালটা ভাজতে ভাজতে দেখবে সুন্দর একটা ভাজা ভাজা মিষ্টি গন্ধ বেরোবে, তখনই বুঝবে যে ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর ডালটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে ডালটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 কাপের মতো জল দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এই তেলটা দিলে কি হবে, ডালটা যখন উতলাবে তখন আর বাইরে বেরিয়ে আসবে না, প্রেসার কুকারটাও নোংরা হবে না, গ্যাসটাও নোংরা হবে না। ঢাকনাটা আটকে দিলাম। ডালটা সেদ্ধ হতে হতে এইদিকে আমি ওই কড়াতেই ভেজিটেবলগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে প্রথমেই ভেজে নিচ্ছি বড়িটা। আমি এই বাটির 1 বাটি বড়ি নিয়েছি। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলুকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কুমড়ো। এখানে আমি আধগানা কুমড়োকে ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। এবার এই আলু কুমড়োটাও লাল লাল করে ভেজে নেব। এই দেখো, আলু কুমড়োটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলু কুমড়োটা আমি তুলে নেব। এবারে ভেজে নিচ্ছি বেগুনগুলো। এখানে আমি আধগানা বেগুনকে টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঝিঙে। এখানে একটা গোটা ঝিঙে আমি এভাবে কেটে নিয়েছি। এতেও আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। হলুদটা দিলাম না, তেলে যেহেতু হলুদটা রয়েছে সেজন্য হলুদটা দিলাম না। এটাকেও লাল লাল করে ভেজে নেব। এই দেখো, ঝিঙে আর বেগুনটাকেও হালকা করে ভেজে নিয়েছি। এবারে এটা আমি তুলে নেব। এবারে আবারও আরেকটু তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পটল। এখানে আমি 3টে পটলকে এইভাবে আধগানা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বরবটি। এখানে 9-10টা বরবটিকে এইভাবে আধগানা করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ। এবারে পটল আর বরবটিটাকেও হালকা করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু প্রত্যেকটা সবজিকে 50%-এর মতো ভেজে নেবে, বেশি ভাজবে না, কারণ এটা আবার ডালে বয়েল হবে, তখন কিন্তু গলে যাবে। তাহলে বন্ধুরা, পটলটা আরেকটু ভাজবো আমি, আর বরবটিটা ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি বরবটিটা তুলে ফেলছি। এবারে পটলটাকেও আমি 1-1.5 মিনিটের মতন ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটা তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2 কড়ার মতন আদা আর 4টে কাঁচা লঙ্কাকে শিলে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে আদা আর কাঁচা লঙ্কাটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। আদাটা ভালো করে ভেজে নিয়েছি, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চামচে হলুদ, 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচে শাহি গরম মশলা। এবারে এই মশলাটাও ভালো করে কষিয়ে নেব।
আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ। এই দেখো, মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি আর মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলু আর কুমড়ো দুটোই দিয়ে দিচ্ছি। এবারে আলু আর কুমড়োটা দিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নেব। পটল, বরবটি, বেগুন এগুলো একটু পরে দেবো, কারণ ওগুলো নরম সবজি তো, আগে থেকে দিলে পরে একেবারে গলে যাবে। 2 মিনিটের মতো কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার আলু আর কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। আলুটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাকি সবজিগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। এবার এই সবজিটা দিয়েও 1-1.5 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব, বেশিক্ষণ করব না। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এই দেখো, সমস্ত সবজিগুলো আমি প্রায় 1.5-2 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ডালটা কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখো ডালগুলো একদম বোঝা যাচ্ছে। এই রকম দানা দানা রাখবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে ডালটা দিয়ে দিচ্ছি। এবার ডালটাও ভালো করে মিশিয়ে দেব সবজির সঙ্গে। এবার টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 চামচের মতো চিনি দিলাম। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর নুনটা তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিও। এবারে প্রায় 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম, কিন্তু গ্যাসের আঁচটা আমি লো করে দিয়েছি। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো, ডালটা একদম পারফেক্ট হয়ে গেছে। এর থেকে আমি আর শুকোবো না, আর এরকম থকথকে থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবারে আমি কড়াটা শুদ্ধ এটাকে নামিয়ে রাখবো, কারণ এই রান্নাটা আরেকটু বেশি টেস্টি করার জন্য আমি এতে তড়কা দেব। আমি বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচে বাটার। বাটারটা একটু গলিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রাখবে, আমি আবারও বলছি একেবারে লোতে রাখবে। এবারে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচের সর্ষে। সর্ষেটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারি পাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার কারি পাতাটাও একটু ভাজা ভাজা করে নেব। কারি পাতাটাই ভালো করে ভেজে নিয়েছি, বেশ সুন্দর একটা কারি পাতার গন্ধ বেরিয়েছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। তোমরা কিন্তু গ্যাসটা অফ করেই হিংটা দেবে, না হলে কিন্তু হিংটা পোড়া লেগে যাবে, তাহলে টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এবারে ডালের ওপর দিয়ে আমি তড়কাটা দিয়ে দিচ্ছি। এবারে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, বিউলির পঞ্চভেজ ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।